Hi everyone. So আজকে we're going to talk about supply and demand. So আমি ভাবলাম আর কি যে এই ভিডিওটা বানাবো is because আমি কিন্তু ইকোনমিক্স পড়াইছি অনেক, রাইট? আমি স্টুডেন্ট পড়াইছি মাল্টিপল, আমি অলসো লাইক ক্লাসেও পড়াইছি, আমি আবার ওই ভিডিও রেকর্ড করছি। বাট আজকে আমার ক্লাসে a friend of mine asked me to like explain demand and supply to them easily. হ্যাঁ, এখন মানে আমাদের নতুন ইকোনমিক্স হবে, আর সায়েন্সের স্টুডেন্ট, রাইট? The thing is আমার ফ্রেন্ডটা কিন্তু অনেক জিনিয়াস একটা, হ্যাঁ। সো আমি ভাবলাম আচ্ছা I'll see, it's a very simple concept. এখন আমি এটা ডেফিনেটলি 30 সেকেন্ডে বুঝাইতে পারার উচিত। সো আমি সাজাইলাম একদম তাড়াতাড়ি ড্র করে টাপাটাপ দেখা দিলাম, ঠাস 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 ঠাস, রাইট? দ্য থিং ইজ পরে বুঝে নাই। সো দেন আই রিয়েলাইজড আচ্ছা আমার এই ফ্রেন্ডটা যদি না বুঝে আমি কি বুঝাইতে চাইছি, দ্যাট মিনস আমার প্রবাবলি আগে কোনো স্টুডেন্টই অ্যাকচুয়ালি বুঝে নাই। দে ওয়ার জাস্ট টু নাইস টু টেল মি। সো আই জাস্ট ওয়ান্টেড টু মেক দিস ভিডিও, আই গেস নট ফর মাই ফ্রেন্ডস, আমার তো অ্যাকচুয়ালি এই কোর্সে আসতেছি, রাইট? ওরা এমনিও শিখবে ফ্রম লাইক আ রিয়েলি গুড ইনস্ট্রাক্টর। এটা টার্গেটেড টু মাই জুনিয়র্স অ্যান্ড টু পিপল যারা হয়তো এখন ও লেভেলের জন্য ইকোনমিক্স নিবে, আগে কখনো নেয় নাই, এখন একটু দেখতে চায় বা মাত্র নিচে জানতে চায়। আর আমার যেটা ছিল যে ও লেভেলে ছিল না, এ লেভেলে সেই ইকোনমিক্সটা নিয়ে লাইক হোয়াট এম আই গেটিং ইনটু, রাইট? একদম বেসিক গুলো খুবই সিম্পল ভাবে বোঝার জন্য। বাট আমি যেমন পড়াইতে চাই, আই ওয়ান্ট টু মানে কয়েকটা জায়গায় কি দেয়ার আর সার্টেন থিংস দ্যাট সামওয়ান যে একটু হাই লেভেলে চিন্তা করে সে ইনটুইটিভলি বুঝবে যে হাই এখানে তো সামথিং ইজ মিসিং, এখানে কিছু একটা ঢুকানো যায়। It's like when the guy, I forgot his name, Dimitri something, সে যখন পিরিয়ডিক টেবিলটা বানায় সাজায় ফার্স্টে, সে কয়েকটা জায়গায় খালি রেখে দিছিল বিকজ হি হ্যাড আ ফিলিং ওখানে কিছু একটা থাকবে, রাইট? সো দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু ডু, যে এখানে I'll try to give like crumbs of things যেখানে একটা মানুষের আইডিয়াস যেখানে কয়েকটা জিনিস হয়তো মিসিং লাগতে পারে। সো ইফ ইউ ফিল লাইক এখানে কোনো মিসিং, I hope your intuition will allow you to grab onto that hint and understand it at a deeper level. So first আমাদের supply and demand বোঝার আগে we have to understand market কি জিনিস। এখন মার্কেট মানে নিউ মার্কেট না, বাট well actually হ্যাঁ কাইন্ড অফ। ইকোনমিক্স এর কনটেক্সটে একটা খুবই স্পেসিফিক ডেফিনেশন আছে। মার্কেটস আর প্লেসেস ওয়্যার বায়ার্স এন্ড সেলার্স মিট এন্ড ইন্টারঅ্যাক্ট। প্লেসেস যেখানে ক্রেতা আর বিক্রেতারা দেখা করে জিনিসপাতি লেনদেন করার জন্য, দ্যাট ইজ আ মার্কেট। এখন মার্কেটের মধ্যে বলে না ডিমান্ড আছে, মার্কেট গরম। ডিমান্ড দিয়ে আমি স্টার্ট করতে চাই। ইটস কল মানে ইউজুয়ালি মানুষ দ্য ল অফ সাপ্লাই এন্ড ডিমান্ড বলে। আই লাইক টু কল ইট ডিমান্ড এন্ড সাপ্লাই বিকজ আমার জন্য এটলিস্ট ডিমান্ডটা বোঝা একটু ইজি ছিল আগে থেকে, বিকজ আমি সারা জীবন কেনাকাটা করছি, আমি কখনো কিছু বিক্রি করি না। আই থিঙ্ক ফর মোস্ট অফ আস তাহলে ওই পার্সপেক্টিভ থেকে একটু ইজি হয় আন্ডারস্ট্যান্ড করতে। সো ডিমান্ড কি জিনিস? ইকোনমিক্সে দুইটা কিওয়ার্ড আছে, মানে স্পেশালি এটা ও লেভেল এন্ড এ লেভেল স্টুডেন্টদের জন্য, দ্য উইলিংনেস এন্ড এবিলিটি টু বাই। So demand কি? Demand হলো গে it is the good or service that a consumer is willing and able to buy at like certain prices. Okay? So law of demand আছে একটা। ইকোনমিক্স এখন ল গুলো অত না ফিজিক্সের ল এর মতো অত স্ট্রিক্ট না, বাট আমাদের মডেলের অ্যাসাম্পশন আই গেস এটা ওয়ার্ক করে। The law of demand states যে কিছুর দাম বাড়লে যতটুক ওই জিনিসটা মানুষ কিনতে চায় ওই কোয়ান্টিটিটা কমে যায়। That is to say, quantity demanded decreases as price goes up. Why? Because কিছুর যদি দাম বাড়ে obviously কম মানুষ কিনতে চাবে, এটা আমাদের intuitively বোঝা যায়, রাইট? এখানে একটা খুবই সুন্দর ছোট একটা জিনিস অ্যাড করে ল্যাটিনে, it's called ceteris paribus. এখন ceteris paribus জিনিসটা হলো কি it's like the glue that holds all of economics together, because ceteris paribus এর ল্যাটিন ডেফিনিশন হলো কি all else being equal. সো আমরা যখন বলি যে একটা জিনিসের দাম বাড়লে ওইটার ডিমান্ড কমে যায়, all else being equal, বাকি সব যদি আমরা সেম রাখি তাহলে একটা জিনিসের দাম বাড়লে ওইটা ডিমান্ড কমে যাবে। ডিমান্ড কার্ভটা অ্যাকচুয়ালি ইউ উইল নোটিস যে it's a downward sloping straight line. এখন আমরা ইকোনমিক্সের স্টুডেন্টরা at least আমরা স্ট্রেট লাইন দিয়ে করি because it's like easier for us. হ্যাঁ, it's actually a curve, but demand and supply curve দুইটা যখন আমরা দেখাই curves হইলে it gets a bit tough, but এর জন্য ইকোনমিক্স অনেক ক্যালকুলাস লাগে। For this video আমি স্ট্রেট লাইনে দেখাবো। Curve হয় কেন? This is for the intuitive thinkers. Why do you think curveটা হয়? It's because of diminishing marginal utility. So law of demand টা এরকম কেন? There are two reasons. First effect টা হলো কি income effect. So একটা জিনিসের দাম যদি বাড়ে আমি ওইটা কম কিনতে পারবো বিকজ আমার ওইটার মানে কি বলে পারচেসিং পাওয়ার কমে গেল, রাইট? এখন মনে করো আমার কাছে 100 টাকা আছে, 20 টাকার প্লেট থাকলে আমি 5 প্লেট ফুচকা খাইতে পারি। ওকে, এখন ফুচকার দাম যদি 25 টাকা হয়ে যায় আমি 100 টাকা দিয়ে 4 প্লেট খাইতে পারবো। সো আমার কি যে আগে 5টা খাইতাম এখন আমি 4টা খাবো, আমার কি ডিমান্ড কমে গেল না? বিকজ আমি কম কনজিউম করতেছি, রাইট? মাই উইলিংনেস এন্ড এবিলিটি টু
পারচেস হ্যাজ ডিক্রিজড। এরপরে হলো কি সাবস্টিটিউশন এফেক্ট। এখন যদি ফুচকার দাম হঠাৎ করে এমনি বেড়ে যায়, হঠাৎ কি দেখা যাবে, আচ্ছা থাক আমি তাইলে ঝালমুড়িই খাই। এগেন নুয়ান্স, যারা একটু ইনটুইটিভলি ভাবে চিন্তা করো, হাউ ডাজ দিস এফেক্ট দ্য ডিমান্ড কার্ভ ফর ঝালমুড়ি? ফুচকা যারা খাইতো আগে, ফুচকার দাম বেড়ে গেছে বলে এখন ওরা ঝালমুড়ি খাইতে যাইতেছে, সো ঝালমুড়ির ডিমান্ড বেড়ে যায়, রাইট? উই আর কামিং টু দ্যাট। সো দ্যাটস দ্য সাবস্টিটিউশন এফেক্ট। লেটস কন্টিনিউ ফ্রম দেয়ার। ডিমান্ড কার্ভ, দ্য এন্টায়ার কার্ভ ক্যান মুভ। সো পুরো কার্ভটা শিফট করা মানে কি? ইফ ইউর লাইক একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করতে পারো, লুক এট ইট লাইক দিস। প্রত্যেকটা প্রাইস পয়েন্টে লেটস সে ডিমান্ড কার্ভ শিফট টু দ্য রাইট। হোয়াট হ্যাপেন্স ইজ প্রত্যেকটা সিঙ্গেল প্রাইস পয়েন্টে কিন্তু জিনিসটা বেশি পারচেসড হইতেছে। যখন দাম বাড়ে বা কমে তখন যে মুভমেন্টটা হয় ওটা বলে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, বাট যখন পুরো কার্ভটা মুভ করে ওটাকে বলে চেঞ্জ ইন ডিমান্ড। এটা খুবই ক্রুশাল। এটা যদি তোমার পরীক্ষায় ভুল টার্মিনোলজিটা ইউজ করো তোমার মার্কস কেটে যাবে। এখন চেঞ্জ ইন ডিমান্ড কেন? কারণ আগে ছিল সেটারস প্যারাবাস, অল এলস বিং ইকুয়াল। এখানে কিন্তু আমরা বলতেছি প্রাইস সেম, ইন দিস কেস দ্য প্রাইস ইজ ইকুয়াল। তাইলে কি সেম প্রাইসে মানুষ আরো বেশি কিনতেছে, রাইট? সো ডিমান্ডটা বেড়ে গেছে, কোয়ান্টিটি ডিমান্ডেড বাড়ে নাই, রাইট? এখন সেম প্রাইসে তাহলে আমি হঠাৎ করে কেন বেশি কিনবো? There could be a few reasons. One is changes in tastes and preferences. If something becomes goes out of fashion, suddenly same দামে মানুষ আর তাও কিনতে চাইতেছে না, তো সেম দামে ডিমান্ড কমে যায়। উইটার একটা ভালো এক্সাম্পল হলো গিয়ে লেটস সে গরমকালে যতটুকু পিঠা বিক্রি হয় শীতকালে সেম দামে আরো বেশি পিঠা বিক্রি হবে। So we can say যে পিঠার কার্ভ, the demand curve for পিঠা shifted to the right. এরপর আরেকটা শিফট হয়, ওইটা হলো গিয়ে যদি the number of consumers increases or decreases. So একটা মার্কেটে যদি আরো বেশি মানুষ থাকে এখন all of a sudden কি দেখা যাবে? সেম প্রাইসে জাস্ট জিনিসটা আরো বেশি বিক্রি হইতেছে কারণ মানুষ বেশি, and vice versa. যদি মানুষ কম হয় প্রাইস সেম প্রাইস লেভেলে কম বিক্রি হবে। আচ্ছা, সো এরপরে উই হ্যাভ দ্য প্রাইস অফ রিলেটেড গুডস। ওকে, সো এটা নিয়ে আমি একটু টাচ করছিলাম, রাইট? সো এখানে আমাদের প্রাইস অফ রিলেটেড গুডটা ম্যাটার করে আমার গুডের ডিমান্ড ইনফ্লুয়েন্স করার জন্য, রাইট? আমি যদি ফুচকার ঝালমুড়ি সাবস্টিটিউট হিসেবে ধরি, লেটস সে ঝালমুড়ির দাম বেড়ে গেছে, রাইট? ঝালমুড়ি ইজ আ রিলেটেড গুড, ইটস দ্য সাবস্টিটিউট। তো ঝালমুড়ির দাম যদি বেড়ে যায়, সাডেনলি যারা আগে ঝালমুড়ি খাইতো ওরা ভাববে না আমি আর ঝালমুড়ি না খাই, আমি ফুচকায় আসি। ফুচকার ডিমান্ডেড at every single price point increases, so ফুচকার demand increases. কেন হইছে? কারণ ঝালমুড়ি দাম বেড়ে গেছে and ঝালমুড়ির quantity demanded decrease. আরেকটা হলো গিয়ে price of complementary goods. এখানে একটা ভালো এক্সাম্পল হলো গিয়ে চা আর দুধ। যদি একটা মার্কেটে লেটস সে দুধের দাম বেড়ে যায়, হ্যাঁ, এখন দুধ দাম বেড়ে গেলে কি হয়েছে? দুধের কোয়ান্টিটি ডিমান্ডেড কমে গেছে। দ্য থিং ইজ মানুষরা দুধ চা দিয়ে খায়, দুধটা কিনে চা বানানোর জন্য না। এখন দুধের যদি ডিমান্ড কমে যায়, দুধ কম কেনা হইতেছে, কি হইলো? চায়ের দাম কিন্তু বদলায় নাই, কিন্তু এট দ্য সেম প্রাইস পয়েন্ট চায়ের ডিমান্ডটাও কমে গেল, কারণ চা একটা কমপ্লিমেন্টারি গুড টু দুধ। সো ইউ সি যে কমপ্লিমেন্টারি গুড এন্ড সাবস্টিটিউট গুড দের একটা অপোজিট ইম্প্যাক্ট থাকে। সো আরেকটা হলো গিয়ে এক্সপেকটেশনস। হ্যাঁ, দিস ইজ আই থিংক দ্য ফোর্থ ওয়ান। সো আমি যদি আশা করি একটা জিনিসের দাম ফিউচারে বেড়ে যাবে, আমি এখন আরো বেশি কেনার চেষ্টা করব। এটা দেখা যায় হোল্ডিং বিহেভিয়ারের কারণে, অর হয়তো বা আমি জাস্ট থিংকিং যে আমি পরে বিক্রি করব, অনেক কিছু কারণ হতে পারে, রাইট? বাট একটা ইজি এক্সাম্পল হলো গিয়ে গ্রাফিক্স কার্ড, আরেকটা হলো গিয়ে খাওয়া দাওয়া, তেল লবণ। আমরা যখন জানি যে খাবার দাবারের দাম বেড়ে যাবে, অনেকজন কি করে আগে একটু বেশি কিনে রাখে, রাইট? এন্ড ফাইনালি উই হ্যাভ ইনকাম। সো আমি এটা লাস্টের জন্য রাখছি ইজ বিকজ ইনকামের অ্যাকচুয়ালি দেয়ার ইজ আ ক্যাভিয়াট হিয়ার। দুই ভাবে এফেক্ট হতে পারে। গুডের দুইটা টাইপ আছে। গুডের একটা টাইপ হলো গিয়ে নরমাল গুড, আর একটা ইনফিরিয়র গুড। যখন একটা মানুষের ইনকাম বেড়ে যায়, সে নরমাল গুড বেশি কিনে, সো দ্য ডিমান্ড কার্ভ শিফটস টু দ্য রাইট, ওই গুডটা বেশি কিনা হয়। এরপর আরেকটা হলো গিয়ে ইনফিরিয়র গুড। ইনফিরিয়র গুডের ক্ষেত্রে যখন একটা মানুষের ইনকাম বেড়ে যায়, সেই গুডটা অ্যাকচুয়ালি আরো কম কিনতে যায়, তখন ওই গুডটার ডিমান্ড উল্টা কমে যায় আরো। এখন why does this make sense? আমরা একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। বাস রাইডস। একটা মানুষ যদি ইনকাম কমে যায়, এন্ড মনে করে একজন না, মনে করে আমার এখানে একটা ছোট একটা টাউন আছে, এখানে 10 জন 20 জন আছে, হ্যাঁ, ওদের যদি ইনকাম কমে যায়, আগে হয়তো 7 জন বাসে করে যাইতো প্রতিদিন অফিসে, এখন 10 জন করে যাবে। সো বাসের টিকেটের দাম বদলায় নাই, কিন্তু মানুষজনের ইনকাম কমে গেছে, সো বাসে আরো বেশি মানুষ চলা শুরু করছে। দেয়ারফর বাসের ডিমান্ড, বাস সার্ভিসের ডিমান্ড বেড়ে গেল,
তাহলে কি হইলো, ইনকাম কমাতে at the same price ডিমান্ড বেড়ে গেল, সো দ্য এন্টায়ার ডিমান্ড কার্ভ শিফটস টু দ্য রাইট। আরেকটা হলো যে তাহলে আমরা এটার নর্মাল গুড এক্সাম্পল ধরতে পারি কার রাইডস, রাইট? যদি ইনকাম বাড়ে, মানুষ আরো বেশি গাড়িতে চলাফেরা শুরু করবে, আরো গাড়ি কিনবে, তাহলে গাড়ির ডিমান্ড বেড়ে যাবে। এখন যদি মানুষদের ইনকাম কমে যায়, ওরা বলবে আচ্ছা আমি তো আর গাড়ি অ্যাফোর্ড করতে পারি না, আমি এখন বাসে চলাফেরা করব। আমার শহরের মধ্যে মানুষজন আরো বাসে চলা শুরু করবে, মানে গাড়িতে কম চলা শুরু করবে, তো গাড়ির ডিমান্ড কার্ভ শিফটস টু দ্য লেফট। আর যদি মানুষ ইনকাম বাড়ে, দ্য কার্ভ উইল শিফট টু দ্য রাইট। বাসের ক্ষেত্রে ইনফিরিয়র গুড যেটা, ইউ উইল নোটিস যে মানুষের যদি ইনকাম বাড়ে, এখানে ডিমান্ড কমে যায়। কেন? ইনটুইটিভলি থিঙ্ক অ্যাবাউট দিস। যদি আমার এই 10 জন 20 জন যে আছে, এখানে 10 জন এখন বাসে করে অফিসে যেতেছে, ওদের ইনকাম বেড়ে গেছে, সবারই ইনকাম বাড়ছে। এখন এই 10 জনের মধ্যে হয়তো 5 জন ভাবে যে থাক আমার আর বাসে কষ্ট করা লাগবে না, আমি গাড়ি নিয়ে যাওয়া আশা করি। তখন কি হয়, সাবস্টিটিউশন এফেক্টের কারণে মানুষরা ওই গুডটা ছেড়ে দেয়। সো বাসের ডিমান্ড এট এভরি প্রাইস পয়েন্ট ডিক্রিজেস, কারণ ইনকাম বেড়ে গেল পপুলেশনের, রাইট? এখানে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে, ইটস কল্ড গিফেন গুডস। হ্যাঁ, আই উইল জাস্ট পুট আ পেন অন দিস, যে গিফেন গুডস এর কিন্তু দাম বাড়লে, রাইট, প্রাইস কিন্তু তখন আমরা ফ্যাক্টর ধরি নাই, রাইট? কারণ প্রাইস কিন্তু কার্ভটা শিফট করে না, প্রাইস খালি মুভমেন্ট অন দ্য কার্ভ ডিটারমিন করে। দ্য এন্টায়ার কার্ভ শিফটিং ইজ ডিউ টু দিস 5 রিজনস। সো যদি আমরা প্রাইসটাও ফ্যাক্টর ইন করি, এখন এখানে অনেক সময় দেখা যায় কি একটা টাইপ অফ ইনফিরিয়র গুড আছে, এটাকে বলে গিফেন গুড। গিফেন গুডের জিনিসটা কি, ওইটার দাম বাড়লে মানুষ ওটা আরো বেশি কিনা শুরু করে। হ্যাঁ, এখানে আমি একটা ছোট একটা উদাহরণ মানে অ্যানালিসিস দিতে চাই। এখানে বেসিক্যালি যেটা হয়, মানুষজন যখন এই জিনিসটার দাম বেড়ে যায়, এই জিনিসটা ইনফিরিয়র গুড, রাইট? ইনফিরিয়র গুড কি, মানুষজন ওইটা গরিব হইলে ওইটা বেশি কিনা শুরু করে, রাইট? সো জিনিসটা যখন দাম বেড়ে গেছে, ওইটার দাম বাড়াতে আমি এটা অলরেডি কিনতেছিলাম, আমার এটা দাম বাড়া যাওয়াতে আমি আরো গরিব হয়ে গেলাম, আমি এখন আরো গরিব হয়ে গেছি বলে এটা আমার আরো বেশি কিনা লাগবে। সো গিফেন গুড দেখা যায় অনেক সময় এরকম নেসেসারি ইনফিরিয়র গুডসরা গিফেন গুড হয়ে যায়। আমি যদি এখন একটা খুবই লো কোয়ালিটি চাল কিনি, এখন ওই লো কোয়ালিটি চালের দাম বেড়ে গেছে, আমি আগে লো কোয়ালিটি চাল কিনতাম, একটু মাছ কিনতাম, একটু ডাল কিনতাম, এখন লো কোয়ালিটি চালের দামটা বেড়ে গেছে বলে আমি আরো গরিব হয়ে গেলাম। এখন আমি লো কোয়ালিটি চালটা কিনতাম, মাছটা আর কিনতে পারি না, ডালটা কিনি। সো আমি কি করি, ওই চালটা আরো বেশি করে কিনি এখন। সো হোয়াট হ্যাপেন, জিনিসটার দাম বাড়ার কারণে আমি আরো বেশি কিনা শুরু করছি। দিস ইজ হোয়াট আই থিংক ইজ ভেরি ইন্টারেস্টিং, দ্যাট সিমিংলি ভায়োলেটস দ্য ল অফ ডিমান্ড, বাট ইট ডাজ নট। একটু নুয়ান্সে দেখলে। সো এতটুকু ডিমান্ডে থাকলো। আই ডোন্ট ওয়ান্ট দিস টু বি আ 30-minute ভিডিও। এরপরে we can talk about the supply curve, I guess, in the next video. And if you want a shout out in the next video, just comment something funny. Bye bye.